This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি থেকে আসা যে কমিশন, আমরা তো বারবার প্রশ্ন তুলেছি যে এই কমিশন, মানবাধিকার কমিশন বলুন বা মহিলা কমিশন বলুন, এরা কি বাংলা ছাড়া দেখতে পায় না, নাকি এদের বাংলাতেই শুধু পাঠানো হয়? যখন মণিপুর জ্বলে, যখন ডবল ইঞ্জিনের অন্য সরকারগুলোতে সর্বনাশ হয়, তখন এদের যাতায়াত নেই, এদের রাজনৈতিক অ্যাসাইনমেন্টে বাংলায় পাঠানো হয়। তা এখন এই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালীতে এসেছিল, তারা ঘোরার পরই দেখা গেল কত রকম কুৎসিত নোংরা ক্যাম্পেন বাংলার বিরুদ্ধে করা যায়। অভিযোগ এলো সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে মহিলাদের দিয়ে, সাদা কাগজে পরে বসিয়ে নিচ্ছে ইচ্ছা মতো। এবং দেখা গেল যে বাংলার বিরুদ্ধে ওই কুৎসা অর্গানাইজ করার কার্যত পুরস্কার হিসেবে তাদের ওই নেত্রী যিনি আছেন, রেখা শর্মা না কি নাম ওনার, তাকে বিজেপি রাজ্যসভায় নমিনেশন দিয়ে দিল। তো আবার সেম মডেল বহরমপুর, মুর্শিদাবাদ। তো সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে জায়গাটাতে হয়েছে, পার্টিকুলারলি ধুলিয়ান বা শামশেরগঞ্জ আর বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে এই মহিলা কমিশন তারা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করানোর জন্য পাঠিয়েছে। ওই এলাকা থেকে না পেলেও যদি চারপাশ থেকেও কিছু পাওয়া যায়, মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করানো হচ্ছে। ফলে যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলার বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহৃত হবে। একটা ঘটনা ঘটেছে, সে ঘটনা খারাপ ঘটনা, তার পেছনে বড় ষড়যন্ত্র, বড় চক্রান্ত আছে, যেটা সীমান্তের ওপার থেকেও কিছু হামলাবাজ ঢুকেছে বলে এলাকার মানুষের কাছে অভিযোগ। আমরা তদন্ত চেয়েছি। সেখানে এই মহিলা কমিশন গিয়ে ওরা হচ্ছে এই বঙ্গ বিরোধী, বাংলার মা বোনেদের মিসকোট করে অপমান করার আর্কিটেক্ট হচ্ছে এই জাতীয় মহিলা কমিশন, যারা কার্যত মহিলা মোর্চারই কোনো একটা উইং হিসেবে ব্যবহার হয়। তাদের কাজ হচ্ছে বাংলায় এসো, বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, তাদের হচ্ছে বাংলাকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করো। ফলে তারা আবার সাদা কাগজে সই করানোর খেলায় মেতেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। সাদা কাগজে সই এসব হচ্ছেটা কি? আর ওই জেলায় কিছু এজেন্টকে ওদের ছেড়ে দিয়েছে, চারপাশে ঘুরে ঘুরে সাদা কাগজে সই তোলাচ্ছে বলে অভিযোগ আসছে আমাদের কাছে, যেটা ওরা ইচ্ছা মতো লিখে করবে। বিজেপির হাতে উন্নয়নের অস্ত্র নেই তো, ওরা বাংলা বিরোধী, বাংলায় উন্নয়ন করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করছে সেটাকে ওরা আটকেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি তারা এই ধর্মীয় মেরুকরণ, বিষ প্রচার, সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই রাজনীতিগুলো করার চেষ্টা করছে। সকলকে সেটাই সাবধান থাকতে হবে। আর তারই অঙ্গ হচ্ছে এই সাদা কাগজে সই। দেখুন, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের উপর আচমকা হামলা হলে তাদের পক্ষে, তারা এখন যে অবস্থায় আছেন, তাদের বৃহত্তর চক্রান্তের প্লটটা তাদের বুঝতে আরেকটু সময় লাগবে। কারণ তাদের ঘর বাড়ি ক্ষতি হয়েছে, তাদেরকে ঘর থেকে সরিয়ে গিয়ে রাখা হয়েছে। তো এই পরিস্থিতিতে কিছু লোক তাদের ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বা অন্য দলের সদস্য সমর্থকরা থাকতেই পারেন। তো এখন সেই জায়গায় সেটাকে একটা বিকৃত প্রচারের সামনে আনতে রাজ্যপালের সফরটা রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসেবে বিজেপির নির্দেশে ব্যবহার করা হয়েছে। যাদের ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন সমস্তটা ব্যবস্থা করবেন, কিন্তু এটাও ঘটনা, কেন ক্ষতি হলো তার যে লার্জার কনস্পিরেসি প্লটটা আছে, সীমান্তর বাইরে থেকে লোক এসে এখানকার লোককে উত্তেজিত করে হামলা করে আবার ফিরে গেল, এটা পুরো জানার বা বোঝার মতো অবস্থায় তো এখনো ওই মানুষ সবাই সবটা সমানভাবে মানসিকভাবে নেই। ফলে আস্তে আস্তে তাদের কাছে এই যেমন সন্দেশখালীতে যেমন ভুল বোঝানো হয়েছিল, সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রটনায়, তো ফলে কদিন বাদে দেখবেন এরা বাস্তবটা বুঝতে পারবেন যে কেন কারা এটা করলো। এবং এই মহিলাদের চোখের জলটা ফেলানো হলো শুধু এই সিনটা ক্রিয়েট করার জন্য, যেটা দেখিয়ে
বাংলার বিরুদ্ধে ক্যাম্পেন হতে পারে। অর্থাৎ মহিলারা চোখের জল ফেলে দাবিটা যাদের কাছে জানাচ্ছেন, যাদের রক্ষক ভাবছেন, তারাই তো ভক্ষক, তারাই তো এই বৃহত্তর কনস্পিরেসিটার পেছনে আছে বলে আমরা তদন্ত দাবি করেছি। ফলে এই কারণেই তো ওই দৃশ্যের অবতারণা করা হয়েছে।